আমরা আমরা আসলে আজকে মূলত গতকাল রাত 1টা 20 বা 22 মিনিটের দিকে আমরা জানতে পারি যে আমাদের সিইও স্যার উনি দেশের বাইরে চলে গিয়েছে। উনি একটা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বলে দিয়ে গেছে। তার আগ পর্যন্ত আমাদের পেমেন্ট যেগুলো বাকি ছিল, তো আমরা আশায় ছিলাম যে রোববার দিন আমাদের ব্যাংক থেকে কিছু লোন ডিসবার্সমেন্ট হবে বলে আমরা ওগুলা ক্রমশই পেমেন্ট করে দিব। কিন্তু উনি কাউকে কোনো কিছু না জানিয়ে সপরিবারে ওনারা চলে গিয়েছে। না, দেশের বাইরে চলে গিয়েছে এতটুকু জানি, কারণ উনি যে একটা টেক্সট দিয়েছে এটা সোশ্যাল মিডিয়াতে আপনারাও দেখছেন। সো সেই অনুসারে আমার সাথে লাস্ট যেটা কথা হয়েছে ওই একই কথা যে চলে যাচ্ছি। আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওটা করে দিয়েছে আর কি। যখন পোর্টালগুলো বন্ধ হয়ে গেছে তখন আপনারা তাদেরকে বলেছেন কিনা বা ভুক্তভোগীরা? বন্ধ হয়নি, আমাদের থেকে এক্সেস কিছুটা চলে গিয়েছিল, সেটা আমরা আবার রিগেইন করেছি। আমরা আবার করেছি। আপনাদেরকে মেসেজ দিয়ে চলে গেলেন যে বললেন যে আমি চলে যাচ্ছি, তখন আপনারা কিছু বলেননি যে স্যার? রাত 1টা 22 মিনিটের দিকে উনি যখন মেসেজ দিয়েছে তখন আমরা আর কি বলবো। সকালবেলা তো আমরা অফিসে আসছি। কত টাকা ভুক্তভোগীরা পায় এমন একটা হিসাব যদি বলেন? এখনো দেখেন, আমরা সকালবেলা থেকেই আমরা প্রশাসন, মিডিয়া, তারপর এজেন্সি সবার সাথে আমরা ডিল করছি। আমরা যে বসে এটা থেকে দেখবো, আমরা এখনো আমরা ওই সুযোগটা পাইনি। কিছু গ্রুপের সাথে ঠিক আছে, তারপরও আমরা যারা এজেন্সিরা আছে আমরা থানায় কথা বলেছি, ওনাদের সাহায্য নিয়ে ওনারা বলেছে ওনাদেরকে হেল্প করার জন্য। যে সাপ্লায়ার আপনার নাম শুনছেন, হাজি, সুমা, তারপরে হচ্ছে আপনার ফ্লাইফার, ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি যাতে এটা না করা হয়। রিফান্ডগুলো হাজির মালিক নাকি তার বাবা? হাজির মালিক তার বাবা না, মক্কা গ্রুপে। মক্কার থেকে যা টিকিট ইস্যু হয়েছে, এখন অনেক ভুক্তভোগীরা বলেছে যে রিফান্ডটা করতে না, তারা যদি পারে তারা নিজেরা কিছুটা টাকা দিয়ে ওই পেমেন্টটা করে দিবে। ঠিক আছে, তারপরে রিফান্ড আমরা দেখার সুযোগ পাইনি, আমরা এখনো দেখার সুযোগটা পাইনি। আমরা ছেলেপেলেদেরকে তো পাইনি। আমরা যখন আসছি তখন শুনলাম, থানায় গিয়েছি, এখানে এসে অফিসে মসজিদে এসে প্রথমে গিয়েছি থানায়, তারপরে শুনলাম যে ছেলেপেলেদের এখানে এজেন্সিরা ওনারা আটকিয়ে রেখেছে। আমরা কথা বলে আমাদের প্রশাসন থেকে আমাদেরকে সাপোর্ট দিল, ছেলেপেলেরা বেরোলো। এখন এদেরকে কি বল, 116 জন 119 জনের একটা প্রতিষ্ঠান, আমরা কি করব বলেন?